ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ২৪ ঘন্টা পেরোনোর আগেই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা কি বার্তা দিচ্ছে এ নিয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। একটু জানতে চাইবো, দেখেন সাধারণ মানুষ এবং যারা নেতাকর্মী আছেন দলের তারাও কিন্তু বলছেন যে এই তফসিল ঘোষণার পরপর সরকারকে নিরাপত্তা জোরদার আরো বাড়ানো দরকার ছিল। তো এই সার্বিক বিষয়ে আপনি কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে খুবই দুঃখজনক যে কেবল গতকাল এটা আমাদের তফসিল ঘোষণা করা হয়েছে। এটা যে নির্বাচন এমন হতে পারে, হাদি সাহেব ছিলেন একজন জুলাই যোদ্ধা এবং সম্ভাব্য প্রার্থী। ওনার ৮ আসনে উনি সম্ভাব্য প্রার্থী ছিলেন, ঢাকা হবেন। তা এরকম সময় ওনাকে গুলিবিদ্ধ করা মানে দুইটা মেসেজ দেয়। একটা হলো যে নির্বাচন যেটা হচ্ছে সেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা, জানেন নির্বাচনটা নিরাপদে নির্বিঘ্নে না হতে পারে, এরকম একটা মেসেজ আছে। আর একটা মেসেজে যারা যারা জুলাই যোদ্ধা ছিল তাদের একটা হুমকির মুখোমুখি হতে হচ্ছে। আসলে আমাদের এখানে যেহেতু আমাদের সামনে তফসিল হয়েছে নির্বাচন, এটা যদি তাৎক্ষণিকভাবে এই অপরাধীদের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বের না করে বিচারের আওতায় না আনা যায় তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। কিন্তু এটা যদি সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয় এবং অপরাধীকে ধরা যায়, এবং এটা কিন্তু আমাদের জানা যে নির্বাচনটা যে খুব স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে হবে তা না, এখানে প্রতিকূলতা থাকবে। এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করা। কারণ আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আসছিলাম যে নির্বাচনে যেরকম পরিবেশ অনুকূলে থাকা দরকার তা কিন্তু এখনো ঘাটতি আছে, আরো উন্নতি করা প্রয়োজন। এবং প্রার্থী সম্ভব যেসব প্রার্থীগুলো হবে তাদের তাদের সাথে তারা যে সমস্ত র্যালি বা তারা তো বিভিন্ন মিছিল জনসংযোগ করবে, এর সাথে কিন্তু মিশে থাকবে, মিশে আক্রমণ করা বা বিশৃঙ্খলা করার কিন্তু চেষ্টা থাকবে। সেটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই মাথায় আছে, আমি জানি। তারপরে তাদের সজাগ থাকবে যে এই নিজেদের সাথে মিশে তারা এই কাজটা করবে। এবং এই ঘটনা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের নির্বাচনের জন্য কিন্তু এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। জি, আপনার সাথে একমত। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে যুক্ত হবার জন্য, আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে।